যদি মাছ মাংস ডিম থেকে কয়েকদিন দূরে থাকতে চান তাহলে এই সোয়া কাবাব একবার ট্রাই করে দেখতে পারেন। এই সোয়া কাবাব বানাতে আমি সয়াবিনকে 2 মিনিট মতন সেদ্ধ করে সেটা জল নিংড়ে এটাকে একটু মিক্সারে ব্লেন্ড করে নেব। খুব মিহি পেস্ট করার দরকার নেই। এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাকেও ভালো করে স্ম্যাশ করে নেব। এরপর এখানে একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি। এখানে আপনারা চাইলে বিটরুট, ক্যাপসিকাম এসবও অ্যাড করতে পারেন। বাচ্চারা অনেক সময় বিটরুট খেতে চায় না, তো তাদেরকে বিটরুট খাওয়ানোর এটা একটা পন্থা বলতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, আর যে সয়াবিনটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কাবাবে খুবই ভালো লাগে খেতে। তারপর অ্যাড করে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর একটু কাসুরি মেথিকে এভাবে হাতের মধ্যে ঘষে নিয়ে অ্যাড করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা, স্বাদ মতো নুন। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। আর বাইন্ডিংয়ের জন্য আমি ছাতু ব্যবহার করেছি, কারণ বেসন বা আটা দিলে বা ময়দা দিলে একটু কাঁচা গন্ধ বেরোয়, সেজন্য আমি বেশিরভাগ বাইন্ডিংয়ের সময় ছাতুই ব্যবহার করি। এরপর পুরো সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিয়ে এরকম কাবাবের আকারে বানিয়ে নেব। আমি এখানে যে আলু ব্যবহার করেছি, এই আলুর জায়গায় আপনারা চাইলে সেদ্ধ ছোলার ডাল বা সেদ্ধ কাবলি ছোলা বা এমনি সেদ্ধ কালো ছোলাও ব্যবহার করতে পারেন। এটা বাচ্চার স্কুলের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি, ভীষণ হেলদি আর টেস্টিও। এরপর কাবাবগুলোকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপরে শ্যালো ফ্রাই করব। মিডিয়াম টু লো ফ্লেমে 2 সাইড ভালো করে বাদামি করে ভেজে নিলেই রেডি সোয়া কাবাব। এটা আপনারা চাইলে যারা ডায়েট করছেন তারা ডিনারেও ট্রাই করতে পারেন।